মামিকে নিয়ে পালালো ভাগ্নে, এমন একটি নেক্কারজনক ঘটনা ঘটেছে সিরাজগঞ্জ জেলায়। হাসি ঠাট্টার মাঝে মামি এবং ভাগ্নে দুজনের সম্পর্কটা এত বেশি কলজ হয়ে যায়, কেন জানি মনে হয় মামি আর ভাগ্নে তাদের এই সম্পর্ক না, তারা দুজন বয়ফ্রেন্ড এবং গার্লফ্রেন্ডের মতো। একটা পর্যায়ে মামি ভাগ্নে দুজনের ভিতরে তাদের মোবাইল নাম্বারের আদান প্রদান হয়। মোবাইল নাম্বারের আদান প্রদান হওয়ার পরে দুজনের সাথে খুব বেশি করে কথা বলতে থাকে, আর যত বেশি কথা তত বেশি ঘনিষ্ঠতা। কথা বলতে বলতে তাদের ঘনিষ্ঠতা এত বেশি বাড়তে থাকে, কেন জানি মনে হয় তারা মোবাইল ফোনের ভিতরেই এমন কিছু কথাবার্তা বলে ফেলে যাতে দুইজনের জায়গা থেকে একজন আরেকজনকে কাছে পাওয়ার জন্য খুব বেশি পেরেশান হয়ে পড়ে। যখন তাদের এই সম্পর্কটা খুব বেশি গাঢ় হয়ে গেল, এত বেশি গভীর হয়ে গেল, একজন আরেকজনকে ছাড়া বাঁচবেই না। আপনি চিন্তা করেন, মামি ভাগ্নের প্রেমে হাবুডুবু খায়, অর্থাৎ এই মহিলার স্বামীর আপন ভাগ্নে তার সাথে এই নারী সম্পর্কটার জায়গা এমন জায়গাতে নিয়ে গিয়েছে, এত গভীরে পৌঁছে গিয়েছে, একজন আরেকজনকে ছাড়া এখন বাঁচাটাই অসম্ভব। একটা পর্যায়ে এই মহিলা তার 13 মাসের একটি বাচ্চা, এই মহিলা একজন মা। আমি তাকে যদি মামির জায়গাতে রাখি তাহলে অনেক কথা বলা যায়। এই মহিলাকে আমি যদি সমাজের অন্যান্য মহিলাদের মতো একটা জায়গাতে রাখি তাহলেও তাকে অনেক কথা বলা যায়। এই মহিলাকে যদি আমি তার যৌবনতার কারণে প্রেমিকের জায়গাতে রাখি বা প্রেমিকার জায়গাতে ধরি তাহলে অনেক কথা বলা যায়। কিন্তু আমার কথা হচ্ছে, সে একজন মা, তিনি তার বাচ্চাকে 10 মাস গর্ভে ধারণ করেছে, স্বামীর সংসার ছেড়ে স্বামীর আপন ভাগ্নের সাথে পালিয়ে গিয়েছে মাত্র 13 মাসের সন্তানকে রেখে। আস্তাগফিরুল্লাহ। একটি সমাজ কোথায় চলে যাচ্ছে? একটি পঞ্চায়েত ব্যবস্থা, একটি গ্রাম, একটি পরিবার আজ কতটা অধপতনের দিকে চলে যাচ্ছে, কতটা নিচে নেমে যাচ্ছে, যেখানে মামি ভাগ্নে সম্পর্কটা স্বাভাবিক মা সন্তানের মতোই তো, কারণ মামি হচ্ছে মামার বউ, আর তুমি ভাগ্নে মানে হচ্ছে মামার আদরের এবং স্নেহের। সেই মামার সংসার জীবন, মামার ছোট্ট বাচ্চা, এত কিছু তুমি চিন্তা না করে তোমার মামির পরিবার, তোমার মামার পরিবার, তোমার নিজের পরিবার, ইজ্জত সম্মান, সমাজ, রাষ্ট্র, কোনো কিছু চিন্তা না করে দুজন শুধু ভালো লাগা, ভালোবাসা এবং যৌবনের কারণে একে অন্যের হাত ধরে তোমরা এতগুলো পরিবারকে কষ্ট দিলে, তার চাইতে বেশি কষ্ট দিয়েছ মাত্র 13 মাসের একটি বাচ্চাকে। এই বাচ্চাটা এখনও কিছু বোঝে না, সে ওইভাবে মায়ের আদর পায় নাই, ওইভাবে বাবার আদরও পায় নাই, মাত্র বয়স 13 মাস। সে কিন্তু এখনও তার মায়ের স্তনের দুধ পান করে। আল্লাহ কোরআনুল হাকিমের মধ্যে সন্তানের দুধ পানের ব্যাপারে খুব দারুণ কথা বলেছে। وَالْوَالِدَاتُ يُرْضِعْنَ أَوْلَادَهُنَّ حَوْلَيْنِ كَامِلَيْنِ। একটি সন্তান তার মায়ের স্তন থেকে পরিপূর্ণভাবে সে দুধ পান করে। একাধারে 30 মাস পর্যন্ত একটা বাচ্চা তার মায়ের স্তনে মুখ লাগিয়ে লাগিয়ে দুধ পান করে, সেখানে মাত্র 13 মাস বয়স এই বাচ্চাকে রেখে একজন মা গর্ভে ধারণ করলেন। মা, আপনি কেমন করে সন্তান রেখে আপনার স্বামীর আপন ভাগ্নে তার হাত ধরে চলে গেলেন? আপনি কেমন মা? আপনি তো মা জাতির কলঙ্কিত এক নারী, আপনি অন্য মাদেরকে জাতির সামনে কলঙ্কিত করলেন। আপনার শাস্তির বিধান আল্লাহ কোরআনের মধ্যে খুব চমৎকার করে জানিয়েছেন, সেই বিষয়ের দিকে আমি কথা বলতেছি ইনশাআল্লাহ। দুইজন এত বেশি সুগভীর সম্পর্কে চলে গেলেন, তাদের সম্পর্ক ঘনিষ্ঠতা এত বেশি, একজন আরেকজনকে ছাড়া বাঁচবেই না। একটা পর্যায়ে তারা সিরাজগঞ্জ থেকে পালিয়ে ঢাকার উত্তরাতে এসে কাজীর মাধ্যমে ইমামকে দিয়ে তারা বিবাহ পড়িয়েছে। সেখান থেকে তারা গাজীপুরে গিয়ে একটা বাসা ভাড়া নিয়েছে।
বাসা ভাড়া নেওয়ার সময় বাড়ির মালিককে তারা স্বামী স্ত্রী পরিচয় দিয়েছে। আর যখন তারা ভাড়া নিয়েছে তখন মেয়েটা বোরকা পরিহিতা ছিলেন। বাড়ির মালিক পরে যখন এই কথাগুলো বলতেছিলেন যে যখন বোরকা পরিহিতা ছিলেন তখন তাকে ওইভাবে শনাক্ত করা যায়নি, কিন্তু পরবর্তীতে যখন তারা দীর্ঘদিন আমার বাসায় ভাড়া থাকে, চলাফেরা করে, তাদের গতিবিধি, আচার আচরণ, কথাবার্তা অনেক ক্ষেত্রে আমাদের কাছে যখন সন্দেহজনক মনে হলো, তখন তাদেরকে আমরা নানাভাবে জিজ্ঞাসা করার একটা পর্যায়ে তারা সত্য কথাগুলো বলতে বাধ্য হয়েছে। তখন বাড়ির মালিক খুব দূরদর্শিতার পরিচয় দিয়েছে। ওই কথিত মামি ও ভাগ্নের কাছ থেকে পরিবারের নাম্বার নিয়েছেন, পরিবারের কাছে ফোন দিয়ে পরিবারকে তথ্য দিয়েছে, এখানে আপনাদের এই মেয়ে, আপনাদের এই ছেলে আমাদের কাছে হেফাজতে আছে, আপনারা আসুন। সিরাজগঞ্জ থেকে এই মামির পরিবারের লোক, ভাগ্নের পরিবারের লোক যখন গাজীপুরে আসলো, বাড়ির মালিক বুদ্ধিমত্তার সাথে প্রশাসনের সহায়তায় এই মামি ও ভাগ্নেকে তাদের পরিবারের কাছে হস্তান্তর করেছে। এই নেক্কারজনক ঘটনায় পুরা সিরাজগঞ্জ জেলা এত বেশি চাঞ্চল্যকর একটি পরিবেশ তৈরি হয়েছে, যখন এই মামি ভাগ্নে তারা সিরাজগঞ্জে পৌঁছালো পরিবারের সাথে, তখন আশপাশের মানুষের উপচে পড়া একটা ভিড় এই মামি ভাগ্নের বাড়িতে। কারণ আমাদের দেশের মানুষ অন্যের দোষগুলো নিয়েই বেশি চিন্তাভাবনা করে, একটা নেগেটিভ কথাকে নিয়ে মানুষ এত বেশি চালাচালি করে, সরাসরি করে। দেখা যায় যে মানুষ অন্যের দোষ নিয়ে সবসময় কথা বলতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে, কিন্তু না, অন্যের দোষ গোপন রাখতে হয়। আল্লাহ রসুল বলেছে, মাং সাতরা মুসলিমান সাতারাল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা। যে ব্যক্তি দুনিয়াতে কোনো মানুষের দোষ গোপন করে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তার দোষ গোপন করবেন, ঢেকে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য আমরা অন্যের নেগেটিভ বিষয়গুলো নিয়ে কথা খুব কম বলবো। আমার দৃষ্টিতে এটা ভালো মনে হচ্ছে না, কিন্তু তার অনুপস্থিতিতে তার এই বিষয়গুলো নিয়ে জনসম্মুখে কথা বলে তার ইজ্জত ছোট করা, তার সম্মানে আঘাত করা, তার ইজ্জত হানি করা, এই কাজগুলো থেকে আমরা বিরত থাকব। কারো অনুপস্থিতিতে তার দোষ চর্চা করা এটা গীবত। খবরদার গীবত করবেন না। গীবত এক মহামারী রোগের নাম। এটা যেমন আপনাকে শেষ করে যায়, আপনার আধ্যাত্মিকতা ধ্বংস করে দেয়, আপনার ইবাদত, আপনার আমল এগুলোও ধ্বংস করে দেয়। এজন্য আমাদের উচিত গীবত থেকে বের হয়ে আসা। গীবত করা আর নিজের আপন মৃত ভাইয়ের গোস্ত খাওয়া সমান অপরাধ। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। একটা পর্যায়ে এলাকাবাসী যখন এই মহিলার প্রথম স্বামীকে বলল যে তাহলে তুমি তোমার এই স্ত্রীকে নিয়ে সংসার করো, কারণ সে ভুল করেছে, তওবা করবে, ক্ষমা চাইবে। স্বামী একটাই কথা বলল যে আমার 13 মাসের বাচ্চাকে রেখে যে অন্যের হাত ধরে চলে যেতে পারে, আমার সন্তানের বয়স্ক আমার ভাগ্নের হাত ধরে যে চলে যেতে পারে, এই কলঙ্কিত নারীকে নিয়ে আমি আর সংসার করতে চাই না। আপনি একটাবার চিন্তা করে দেখেন, এই নারী তার প্রথম স্বামীকে হারালো, এখন সামাজিকতার চাপে, পরিবারের চাপে ভাগ্নেও এই মহিলাকে নিয়ে সংসার করতে চাচ্ছে না। এখন দেখা যাচ্ছে এই নারীটা একেবারেই সমুদ্রের মাঝখানে পড়ে গিয়েছে। সে না পাচ্ছে তার প্রথম স্বামী, না পাচ্ছে তার কথিত ভাগ্নে নামের স্বামীকে। এই বাচ্চাটার কি হবে? মাত্র 13 মাস বয়স। মা বোন, কাজ করার আগে ভাববেন। অনেক ভাইয়েরা প্রবাসে থাকে, তাদের স্ত্রীরা স্বামীর কষ্টের অর্থ দিয়ে অন্যের সাথে পরকীয়ায় জড়াইয়া যায়। খবরদার এই কাজগুলো করবেন না। আপনার স্বামীর কথা ভাবুন, পরিবারের কথা ভাবুন, সন্তানের কথা ভাবুন, নিজের কথা ভাবুন। সব কিছু ভেবে চিনতে অন্যায়ের দিকে পা বাড়াবেন না, পাপের দিকে আপনি নিজেকে সপর্দ করবেন না। আল্লাহর কাছে কি জবাব দিবেন? সমাজের কাছে পারবেন না জবাব দিতে, আপনি পারবেন না আল্লাহর কাছে কিয়ামতের ময়দানে জবাব দিতে। এই যে ঘটনাটি ঘটেছে, একজনের স্বামী আছে, কিন্তু স্বামীকে রেখে অন্য আর একটা ছেলের হাত ধরে এই মামি যে চলে গেলেন, যাবার পরে সে এই ছেলেটাকে বিয়ে করলেন প্রথম স্বামীকে ডিভোর্স দেওয়া ছাড়া। অর্থাৎ যতদিন এই নারী তার দ্বিতীয় স্বামীর সাথে সংসার করলেন, কথিত স্বামী তার সাথে সংসার করলেন, ততদিন এই নারী
জিনাকার হয়ে গেলেন, জিনা করলেন। কারণ প্রথম স্বামীকে ডিভোর্স না দিয়ে, প্রথম স্বামীর সাথে বিচ্ছেদ না হয়ে অন্য কোনো পরপুরুষের সাথে যদি আপনি নামে মাত্র বিয়ে করেও থাকেন তাহলেও কিন্তু এটা জিনা হবে। কারণ শরীয়ত আপনাকে এই অনুমোদন দেয় নাই। একসাথে একজন নারী দুইজন স্বামীকে রাখতে পারবে না। স্বামীর সাথে বনাবনি হচ্ছে না, আপনি তালাক সিস্টেমে চাইতে পারেন, আপনার অভিভাবকের মাধ্যমে তালাক চাইতে পারেন। তালাক নিয়ে আপনাকে 3 মাস 13 দিন পর্যন্ত ইদ্যত পালন করতে হবে। এরপরে আপনি অন্যত্রে বিয়ে বসতে পারবেন, এটাই শরীয়তের বিধান। কিন্তু আপনি স্বামীর ঘর থেকে পালিয়ে ভাগ্নের হাত ধরে অন্যত্রে গিয়ে বিয়ে বসে সংসার করলেন, আপনি জিনা করলেন। জিনার শাস্তি কি আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল হাকিমের মধ্যে খুব চমৎকার করে জানিয়েছেন। আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিয়াতা জালদাম। সূরার নাম সূরা নূর 2 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে জানিয়েছে যারা জিনা করবে তাদেরকে তোমরা 100 বেত্রাঘাত করবে। বেত্রাঘাত করার সময় কোনো ধরনের স্বজন প্রীতি চলবে না। কারণ আল্লাহর শরীয়তের আইন, আল্লাহর বিধান বাস্তবায়ন করা ইমানদারদের ইমানি দায়িত্ব। সুবহানাল্লাহ। এখন যেহেতু এই নারী বিবাহিত এক নারী, সে শরীয়তের বিধান লঙ্ঘন করেছে। এখন শরীয়তের বিধান হচ্ছে যদি কোনো বিবাহিতা নারী কিংবা বিবাহিত পুরুষ জিনা করেন তাহলে তাদের শাস্তি হচ্ছে রজম করা, বুক পর্যন্ত গর্ত করে তার ভিতর তাদেরকে রেখে দূর থেকে পাথর নিক্ষেপ করে যতক্ষণ মরবে না ততক্ষণ পাথর নিক্ষেপ করতে হবে, সঙ্গে সার করে দিতে হবে। এটাই শরীয়তের নিয়ম। পুরুষ বিবাহিত, নারী বিবাহিতা, তারা যদি জিনা করে তাহলে তাদের শাস্তিটা এরকম। আর যারা বিবাহ করে নাই কিন্তু জিনা করে ফেলেছে তাদের শাস্তি হচ্ছে 100 বেত্রাঘাত করতে হবে এবং 1 বছর তাদেরকে নির্বাসনে রাখতে হবে। এটাই শরীয়তের বিধান। শরীয়ত যে আইন দিয়েছে এটা যদি সমাজে বাস্তবায়ন হয় তাহলে 24 ঘন্টার মধ্যে আমার সোনার বাংলাদেশ থেকে জিনা কমে যাবে 99%। আল্লাহর বিধানের মধ্যে শান্তি আছে। বান্দার জন্য যেই জিনিসটা করলে উপকার হয় আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য সেই বিধানটা দিয়ে দেয়। সুবহানাল্লাহ। শরীয়তের আইন যদি আপনি আমার দেশে কায়েম করতে চান তাহলে শরীয়ত যারা বোঝে, আল্লাহর কোরআন দিয়ে যারা বিচার ব্যবস্থা কায়েম করতে চায় ওই দলকে পার্লামেন্টে পাঠাতে হবে, ওই দলকে রাষ্ট্র ক্ষমতা দিতে হবে। তাহলে তারা আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করবে, আল্লাহর কোরআনের ভিত্তিতে বিচার হবে, আইন বাস্তবায়ন হবে। এই দেশ থেকে জিনা, বেবিচার, অন্যায়, অশ্লীলতা, বেহায়াপনা, চাঁদাবাজি, ধর্ষণ, খুন এগুলো বন্ধ হয়ে যাবে। এজন্য আমরা চাই আল্লাহর জমিন আল্লাহর কোরআনের রাজ কায়েম হোক। মানুষ জিনা করলে তার শাস্তি আল্লাহর কোরআন দিয়েই হোক। এই মহিলার ব্যাপারে কি বলবো? এই মহিলার ব্যাপারে কথা বলতে গেলে পারে তো কত কথাই বলা যায়, কিন্তু নারী কুলের এক নিকৃষ্ট মহিলা হচ্ছ তুমি। নিজের 13 মাসের সন্তানকে রেখে স্বামীর আপন ভাগ্নের হাত ধরে পালায়া গেলেন। তুমি একটাবার চিন্তা করলে না তোমার স্বামীর পরিবারের কি হবে, তোমার মা বাবার পরিবারের কি হবে, তোমার ছোট্ট সন্তানটার কি হবে? আমি মনে করি যে মহিলা এই গর্হিত অন্যায় করেছে এই মহিলার বিচার শরীয়ত মোতাবেক হতো যদি আল্লাহর কোরআনের বিধান জারি থাকতো। যেহেতু তুমি এ ধরনের কাজ করে ফেলেছ বোন, আমি এখনও তোমার প্রতি সম্মান রেখে কথা বলছি, কারণ তুমি মায়ের জাতি। আল্লাহর কাছে তওবা করতে থাকো। আল্লাহ যদি তোমাকে মাফ করে দেয় হয়তো কিয়ামতের ময়দানে তুমি মাফ পেয়ে যেতে পারো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এরকম গর্হিত পাপ, জিনা, বেবিচার থেকে বেঁচে থাকবার তৌফিক দান করুন। আল্লাহ যুবকদের উপরে তার দয়া রহমত দিয়ে নানা ধরনের পাপ থেকে বেঁচে থাকার সুযোগ করে দিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।